আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, সালামু আলাইকুম। আর সাথে আছে সোলেমান ভাই, আর আমি শাকিল। তো আজকে কিন্তু ভয়ানক মাপের, আজকেও কিন্তু একটা আসন দিছে সোলেমান ভাই। এক বাড়িতে অনেক সমস্যা, সেই সমস্যা পার্সোনাল আসন দিয়ে দেখতে পায়, সেখানে নাকি ভয়ানক মাপে একটা জিন আছে, খুবই শক্তিশালী একটা জিন। সেই জিনকে হাজির করবে, করে তার সাথে জেরা করবে, তার সাথে জিজ্ঞাসাবাদ করবে। আমাদের সোলেমান ভাই তো সবাই আমাদের সাথে থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আচ্ছা ঠিক আছে, ভাই মোমবাতি জ্বালাই দিব? হ্যাঁ মোমবাতি কিন্তু জ্বালায় দাও, চালু করে জ্বালায় দাও। আচ্ছা ঠিক আছে ভাই। আসনটা বন্ধ রাখলে ভালো হবে। আচ্ছা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতু ওয়াসসালামু গুরু 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 এই যুগে ভক্ত আমি শেষ যুগে করি। দোয়াই গুরু, দোয়াই রসুল, দোয়াই রাসুল, দোয়াই হ্যাঁ ভাই। সাইকেল বিসমিল্লাহ বলে আসনে প্রবেশ করো ভাই। বিসমিল্লাহ বলে আসনে প্রবেশ করো। আচ্ছা ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই আমি কি আমার প্রস্তুতি নিয়ে বসবো? আপনার প্রশ্ন তুমি বসো। এই গুরু দোহাই গুরু দোহাই গুরু দোহাই গুরু ইল্লাল্লাহ আল্লাহু আকবার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসনে দিয়া পা ফুটতে দি মাথা কামি শিশুর কথা কয়, আসনে দিয়া পা ফুটতে দি মাথা কামি শিশুর কথা কয়, আসনে দিয়া ফুটতে ইব্রাহিম খলিল মোহাম্মদ রাসূলুল্লাহ আসনে দিয়া পা ফুটতে দি মাথা কামি শিশুর কথা কয়, আসনে দিয়া
Ya Maya Maliki, 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 ya Maya Maliki. আল্লাহ রসুল আল্লাহ দোহাই, আল্লাহ রসুল আল্লাহ দোহাই, আল্লাহ নবী আল্লাহ রসুল আল্লাহ দোহাই। এই যে বাবা ধন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। বাবা ভালো আছেন আপনি? এই যে বাবা, আপনি ভালো আছেন? বাবা ওরকম করা লাগে না, পাগলামো করা লাগে না, পাগলামো করা লাগে না বাবা। একটু সিধা বসেন, সিধা বসে আমার সাথে একটু কথা বলেন, সুন্দর করে গল্প করি। হ্যাঁ হ্যাঁ, কি হলো? হ্যাঁ চলুক বাবা, বাঁধতে পারবেন না, যতই লাফালাফি পারবেন এখান থেকে বাঁধতে পারবেন না। সে কায়দা কৌশল করা আছে আসন রাতে, বুঝতে পারছেন? আসলে সে বন্ধু কিরা করলো? হ্যাঁ এ তুই করছু, তুই করছু, তুই করছু। কাঁদি লাভ নেই বাবা, কাঁদি লাভ নাই। বন্ধু করছি, ছেড়ে দিবানি, ছেড়ে দিবানি তো, ছেড়ে দিবানি। ভয় দেয় নাই তোর জানে কি ভয় দেয় নাই? আমাদের ভয় দেয়টা আছে। তাহলে তুই আমাকে হাজির করেছিস কে? তুই জানিস না আমি একটা উপসর্গ জাতি, আমি একটা জিন জাতি। তুই আমার জিনকে তুই কি জন্য আসনে ডাকছু? আমি তো অদৃশ্য রূপের আত্মা, আমি তো তোদেরকে এখন মুহূর্তের মধ্যে চেষ্টা করলে শেষ করে দিতে পারবো। আপনার নামটা কি বাবা? এই যে আর শক্তি আসনে কাজ করতেছে না। কাজ করবিলেন তো, সে কাম করা আছে, বুঝেন না কে? আপনার নামটা কি? এই যে আমার সাথে কথা বলেন, আমি শক্তি, আমার শক্তি আমি ফিরে আনতে চাচ্ছি। শক্তি ফিরে আনবি দেখো, হ্যাঁ শক্তি ফিরে আনবি দেখো। আমি পারতেছি নাকি আসন আর শক্তি। এই যে আমার সাথে কথা বলবে, কথা কবলা, কবলা কে কি কব তো? তুই কি কব? তোর সাথে তুই আমাকে আটকাইছু, বন্ধ করে রাখছো, আবার কি কথা করছু? আপনার নামটা কি? আমার নাম জল না কই তুই কি করবো? আঘাত দিব, আঘাত দিব, আঘাত দিব, আঘাত দিব। পারলে দে, পারলে দে, আঘাত দিবি। মুখের কথা। সালাম 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 সালাম, ইয়া কাদু বুদু 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 বুদু, ইয়া ছাই হিলা কান্দে ভালো করে দে, ভালো করে দে, করছি করছি না, ভালো করে দে, করছি করছি, ভালো করে দে, ভালো করে দে, ভালো করে দে। নাম কবুনি? হ্যাঁ বুঝি, ঠিক কর, ঠিক কর, ঠিক কর। তোর নাম কি? আমার নাম হিদায়তুল্লাহ, হিদায়তুল্লাহ, জিনে হিদায়তুল্লাহ। হিদায়তুল্লাহ, হ্যাঁ নামটা তো খুব সুন্দর। কাম গুনে কাম করতে জান। আমি তো অসুন্দর, তুই দেখতে তো অসুন্দর, তুই অসুন্দর, তুই কালো, কি রাখালো তুই জিনেরা কি কি হয়? জিনেরা কি হয়? ওরা সুন্দর আছে, জিন জাতিরা কোনো সময় সুন্দর না, হয়? সুন্দর হয় না। তুই আমার রূপ লি, আমার ইয়ালি বড়াই ইয়া করেছু। আল্লাহ সৃষ্টি কোনো যায় খারাপ লাগুন তো। তুই তো কালি, তো কালি করে তো জাত, তো কালি জাত। আল্লাহর সৃষ্টি আমরা, আল্লাহ বানাইছে। তোরা সব ধরনের রূপই তো ব্যবহার করতে আল্লাহ বানাইছে। কালো, ফর্সা, ধলা, কি রূপ চাই? ওই তো তাহলে সব দেখাবো রূপ, হ্যাঁ দেখাবো। আমি বহুত দেখছি, আমার দেখার দরকার নাই, দেখাবো, আমি বহুত দেখছি। দেখাবো। তাহলে আমি তাহলে বহুত আবার দেখছি, তাহলে আমার আবার দেখার ইয়া দরকার করিস কে? তুই আসলে কি জানি ডাকছু, ভালো করে করছিস আমাকে সারে দেখা মনে সারে ভালো করে করছিস, সার তোর কোনো বিপদ হয়ে গেল। ছাড়ি দি, ছাড়ি দি, সাই সাই ছাড়ি দি, ছাড়ি দি,
বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, এক ভালো করে করছে, স্যার। স্যার, স্যার, এক ভালো করে করছে, স্যার। তার তোর কোনো বিপদ হবে না। কই গেল রে? হাত ওটা কি? ওটা কি? জাদুর লাঠি। কাছারি নিয়ে ভয় কিসে? ভয় করা যাবে না। ভয় তো বলে এত সাহস, এত শক্তি, ভয় তো কে? সারা রাত কাঁদতে ভয় করছিস, খেতে খবর না দিয়ে হ্যাঁ? খেতে খবর না দিয়ে ভয় করিস? হ্যাঁ? কি পাইছিস? পাইছিস কি তুই? সব করবো। হ্যাঁ? ওই লাঠি সরা, ওই লাঠি সরা। আগুন আজার ভিতরে। তোর নাম হিদায়তুল্লাহ না? আমার নাম হ্যাঁ? জিনা হিদায়তুল্লাহ। তোর বয়স কত? আমার বয়স, হ্যাঁ? আমার বয়স কতই হবে, না করলে হয় না। কে? না না, না, ক, তোকে ভয় ভয় করতেছে। ভয় ওখানে আসলে, ভয়। আসলে। আবার কে লাগে? কমলা 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 একটু হাসাই, একটু হাসাই। সুবহান রাব্বিকা ইয়া জান্নাতুল আলামিন সালাম। সুবহান রাব্বিকা ইয়া জান্নাতুল সালাম। সুবহান রাব্বিকা করছি, সব করছি আমি, আমি সব করছি, সব কল করছি লাগলে আমি, সব করছি। একটু কল লাগলে না না না, না কল লাগলে করছি। তোর বয়স কত? আমার বয়স হ্যাঁ 203 বছর। 203 বছর। হ্যাঁ। রুবেলের বাড়ি কিসের জন্য থাকিস তুই? রুবেল কিরা? হ্যাঁ ওই ওই আবার ওর কথা ওই। করছি, ওর কথা করছি, হ্যাঁ। ওর কথা করছি। করছি 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 করছি, আমি রুবেল আসিনি, আসিনি আমি রুবেল। রুবেলের বাড়ি থেকে তো চলে আসলো। ওর বাড়ি হলো ঢাকা গাজীপুর। ওর বাড়ি ঢাকা গাজীপুর। হ্যাঁ ওর বাড়ি 5টা লোক আছে। হ্যাঁ, 5টা লোক ক্ষতি করে রাখছো তো? আমি যে করি ক্ষতি, আমি যে করি এগুলি ক্ষতি হবে লাগে। কামে এই ক্ষতি করা। কামে আই, তোর কামে আমার কামে তুই হয়। একসময় ভালো ছিল না হ্যাঁ না, কিসের লে ভালো ছিল? ভালো ছিল না, ভালোর জন্য ভালো ছিল না। হইস, হইসলে হেডি কথা খারাপ কাম করিস কি? আমি করবো, তোর কি? হ্যাঁ তোর কি? করেক গা। তে তুই আসনে ডাকে যুগে আমার। আসলে ডাক্তার বলে বাড়িতে হেডিটা করেক গা। আমি হেডপোলা, হেডপোলা, হেডপোলা। ওই বাড়ির সাথে মেলা কাহিনী আছে, মেলা কাহিনী আছে। এইগুলো আমি ইয়া করি কি জন্য, আমি হেডপো তোর কথা মতন। ওর বাড়ির কি কাহিনী আছে তুই জানিস? না আমি তো জানার জন্য তো ডাকিছি। হে কিসের জন্য ডাকছিস? তাহলে তুই বুঝিস নি তো কে জন্য ডাকছি এই কাহিনী? সবই তো বুঝি, তুই তান্ত্রিক যাই আমাকে জায়গাটা দিল, ওরা মুখটা চলে আসছে এখন। এখন শুন কথা কও। কি খবর? ভালো হবে নি। কি খবর তোর সাথে? ডাকাইলে পারে আমার মটকা যদি গরম করে তো কিছু কাম কাল আঘাত দিচ্ছে, আমার কষ্ট লাগতেছে। আঘাত দিয়ে কাম তুই করতে জানিস না আমার কষ্ট লাগে। তোর কষ্ট লাগলে আমি কি করব? কষ্ট লিসুকা হে তুই লিসুকা, দিবুকা, হ্যাঁ দিবুকা কষ্ট। লিসুকা কথা শুনতে লাগে। তুই কি- দিন কি হইছিস কর? তোর ক্ষমতা শক্তি আছে তুই যাইছ তাই কে তুই তান্ত্রিক হয়েছিস, এই তোর শখ। কি হয় আঘাত না? তুই আমার ডাকপুকা, তুই আমার ডাকপুকা, তুই ডাকপুকা, তুই ডাকপুকা, তুই ডাকপুকা। কাছে কাছে যেন আসিনি, কাছে যেন ফাঁকা থাক। তোর আসলে ভাই যা, ভাই আমি 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 মানুষের জ্বালাবো, মানুষ আমাকে জ্বালায় কে? মানুষ আমাকে জ্বালায় কে? ভয় লাগে আমার, ভয়, ভয়। তুই তুই যা করিস কাকা, যা করিস কাকা। শোন একটা কথা মাথা থাকে, এই আসন থাইরে দল আমি সারা পাই। আরে রুবেলের বাড়ি যাই। তোর কিছু বলা না 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 না। তুই ওখানে যা, ওখানে যা, ওখানে যা করছিস, ওখানে যা, ওখানে যা করছে, ওখানে যা করছে, ওখানে যা। শোন, তোকে খবর দিছে কি আমি ওই বাড়িতে থাকি, রুবেল, তাই না? তুই তো আমাকে এখানে আটকা রাখতে পারতো না, ছাড়ি দিব।
রুবেলের হ্যাঁ পিছন দিয়ে ঢুকি হুম। মাথা দিয়ে বাড়া চললাম আমি জিন জাতি আমার এত ক্ষমতা তুই খালি একটা বার ছাড়ে ছাড়ি দেখ আরে, ছাড়ি দেখ কি করি হুম। ছাড় তুই কিভাবে ভাবলি তো তুই ছাড়। তো তুই ছাড়ি দেখ খালি। না কইরি তো শাস্তি না তো সাইজ না তুই কইরি কি সাইজ করবা বুঝতে পারছিস তো ছাড়বো এদিকে কম কিভাবে কষ্ট দিল আমার হ্যাঁ এদিকে কম কষ্ট কষ্ট তো কিছুই দিনি তো আমি সাধারণ সাধারণ ওয়ান সাধারণ যদি এরকম হয় তাহলে এই দেখ। অসাধারণ কি ইনভার্টার তুই সাধারণ আছে। যদি এরকম হয় তাহলে তোর অসাধারণ কি? মহাজ্ঞান তোর কথা- সাধারণ তোর- জ্ঞান। তুই কোন তোর- জ্ঞানের কথা লিব তোর কোনো আমি তো কথার দিব। দরকার নাই তোর কোনো কথার আমি তো দরকার বলে নাই। প্রাইমারি শাস্তি তোর দিছিলে কোনো তো কথার প্রাইমারি দরকার নাই শাস্তি দিছি তোর স্যার ইউনিভার্সিটি আসলে শাস্তি দে, দিছি। এই! তুই এখানেই মুটকুলি এখানেই মুটকুলি ইউনিভার্সিটি শাস্তি দিলে হ্যাঁ বুঝতে পারছিস? এখানেই মুটকুলি ইউনিভার্সিটি শাস্তি দিইনি লিবু লিবু হ্যাঁ শোন রুবেলের বাড়ি তো কি কেউ চালান করেছে না হ্যাঁ না তাহলে তুই এই কিভাবে চালান করবে কি আমার কি শক্তি কম আছে না তো শক্তি আছে আমি জানি বুঝতে পারি শক্তি আছে আমার কম শক্তি আছে না এত বড় ধরে আসন দিছি আমি 5 কম আসন শক্তি দিছি আছে। থাম হে আমার এই! কথা বলতে। কার সাথে গরম হয় কার সাথে গরম হচ্ছে কার সাথে গরম একটা হয় দিনের সাথে গরম হচ্ছে গরম হবো কে হ্যাঁ গরম আসনে বন্দি করছি বলি যা খুশি তাই করবো তুই আসন ছাড়া তুই এতই কিছু এতই করতে পারবি না। সহজ তোকে আসন এতই ছাড়া মূল কিছু করতে পারবি তোকে না। আমি কিছু করবো না তোর সাথে আমার কি শত্রুতাই আছে না, তোর সাথে কি দেখা সাক্ষাৎ আছে তোর সাথে কথাবার্তা আছে না। তোর কি কব তুই কাজ যা করবি। কর তার পিছন দিয়ে ঢুকে মাথা দিয়ে বাড়া যাবনি হুম। ওই যে অশান্তি করে রাখছি সংসারে হুম। কারোর সাথে কারো মিল নাই হুম। অসুখ ব্যাধি ছড়ে না দৈনিক রাতে রাতে জ্বর আসে হাত পা টাইসে আসে ওর বাপ মায়ের হুম। আর ওই যে বাথরুমে গেলে এই যে ফুঁস আসে ফুঁস সাপ রোগেও দেখা দিই দেখায়। হ্যাঁ। সাপের রূপে দেখা দিই কুত্তি হয় তা কামড়াতে যায় কি জন্য যায় হুম। কি জন্য যায় রে ভয় দেখায়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ভয় তুই তান্ত্রিক তোর কাছে খবর দিছে হুম। হ্যাঁ হ্যাঁ। ভয় কি জিনিস ওরা হারে হারে টের পাবি ভয় হ্যাঁ। ভরে ভয় তুই কি কি জিনিস? করে ভাবলো আমি এই ভয় কি ওই জিনিস? বাড়ি নাই তুই শোন, তুই বাড়ি এখানে আমার হলে কিসের জন্য বাইরে ডাকছো বন্ধ কও? না করি আমি তো ছাড়বো তুই কিসের তুই জন্য কি করে ডাকছো আমাকে ভাবছিস? ক হ্যাঁ? কিসের জন্য ডাকছো ডাকছিস জিজ্ঞাসাবাদ করতেছে এইগুলো প্রশ্ন উত্তর দে তুই রুবেলের এই- বাড়িতে এই- আসু এই রুবেলের বাড়িতে আমি আছি হ্যাঁ হ্যাঁ এই বিষয় লি মেলা কাহিনী আমি তো করতে চাচ্ছি না এই কাহিনী কত হবে না তোর? কোবলা কত হবে কোবলা কোবলা তুই কি কব না কর কোবলা হে হ্যাঁ কোবলা বুঝিস বুঝেছি আমি আমার- আমার- এই আমার- আরেকটা চেষ্টা করিস নি যেন আমার কয়েন শোন লাগবে জোর করে কিন্তু মন পাওয়া যায় না হ্যাঁ জোর করে মন তোর পাওয়া যায় সাথে না জোর না করলে হবে না না তোর সাথে জোর না না করলে তুই জোর তুই জোর করবি কিসের জন্য? আমি যাই জিন হই হই তুই জোর জোর করবো কি জন্য কিসের জন্য জোর করবো হুম? আমাকে বেশি কথা কইস না আমাকে আগে মুক্তি দে তুই কি কবু তুই আসলে মুক্তি দে তুই কি কবু হ্যাঁ কবু কবু বাবা ও বাবা একটু কথা কও বাবা বাবা গো তুমি শক্তি কতখানি দেখি একটু তোমার শক্তি কতখানি একটু দেখি তোমার স্যার স্যার শক্তি- করছি হ্যাঁ? এই স্যার স্যার না, বুক না, জ্বালিয়ে না। এলো, আমার বুক আর- জ্বালিয়ে এলো। আরেকটু লাও। স্যার 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 আরেকটু লাও। স্যারে করছি স্যার আরেকটু লাও। স্যারে এখন স্যার ডাক্তার তুই তো স্যার কইছে, এখন স্যার তো স্যারে কইছে। স্যারে এখন স্যার তো কইছে। তুই সরা হ্যাঁ শোন আমাকে মেলা আঘাত দিছু হ্যাঁ আমাকে ছাড়িতে তুই দিব বলে হ্যাঁ তুই কি জানতে চাস আমি তোকে সব কয়ে দেবো ভালো করে করছি সব কয়ে দেবো আমাকে আর আঘাত দিস না আমার খুব আঘাত লাগতেছে আমি আঘাত সহ্য করতে পারিনি ক কি কি ক তুই রুবেলের বাড়িতে আসু আসি আসি আমি ওই রুবেলের বাড়িতে আসি হ্যাঁ কিন্তু তোর কাছে একটাই দাবি তুই রুবেলের বাড়িতে তোর কাছে একটাই দাবি ক। তুই আমাকে আর আঘাত দিস না আমি আলাদা হয়ে গেছি আঘাত দেওয়ার কাম করলেই করবো না আঘাত দেওয়ার আমাকে আর কাম আঘাত করলে দিস নি আঘাত রে। দিব আমার আর ভালো আমার কিরম ভালো লাগতেছে হ্যাঁ শক্তিতে কাম করতে হবে তোর এখানে বুঝিস নি? এই আসনের ভিতরে আমরা জিন জাতিরা থাকতে পারি রে থাকতে পারি তো শয়তানি শোন আমি কই হ্যাঁ ক রুবেলের বাড়িতে আমি কিসের জন্য আছি ক ওর এই বাড়ির পশ্চিম সাইডে হুম একটা মেহগুনের গাছ ছিল হুম এই গাছে হুম আমি আজকে হুম 13 বছর ধরে হুম ওই গাছে থাকি হুম থাকি ওই গাছটা হুম কাটিছে হুম আমি এই গাছ কাটার সময় স্বপনে দেখাইছি শোন হুম এই গাছটা কাটিস নি হুম এই গাছে আমি থাকি হুম আর এই গাছে আমি বিরাজ করি তোদের তো কোনো ক্ষতি করিনি আমি করেছি ক্ষতি ক্ষতি করেছে 5 টাকা শোন কোনো ক্ষতি করছে আগে না ক্ষতি করিনি কিন্তু এই গাছটা কাটি চাই 4 মাস ধরে হুম এই 4 মাস ধরে কিন্তু আমি ওর ক্ষতি করছি আর তুই আসিস এই গাছ কদিন কাটি ধরে বাড়ি? ওই বাড়িতে আছি আমি 13 বছর ধরে 13 বছর এই 13 বছরের ভিতরে আমি কোনোদিন ওর হাল করিনি করেছি কেউ কেউ না কেউ চালান করবি না তুই নিজের সাথে হ্যাঁ আমি নিজের সাথে আসি ওখানে ওই গাছটা কিসের গাছ ওই গাছটা মেহগুনের গাছ নেই গাছ খুব বড় গাছ হ্যাঁ বয়স মেলা ওই গাছে আমি থাকি এখন ওর স্বপন দেয় শুনে এই গাছটা কাটিস না আমি থাকি তোরে তো কোনো ক্ষতি করিনি আমি ভালোভাবে করেছি
তোরে তো কোনো ক্ষতি করিনি, এই গাছে আমি থাকি, তোর গাছটা কাটেছি। ওরা কি করে, ওই মসজিদের হুজুর ডাকি লিয়ে আসে, লিয়ে আসে ওখানে দুধ দেয়, ভোগ দেয়, আগরবাতি মোমবাতি জ্বালায়, ওখানে গাছটা কোপ দিয়ে কাইটে ফেলা যায়। দেওয়ার পরে ওইখানে তারপরেও আমার কিছু মনে হয় নাই যে মানুষের কাজে লাগে, মানুষের মানুষ কাটতেই পারে। তারপরে আমি ওই গাছের গুড়ির অনুসরণে থাকি আমি, কিন্তু ওখানে পুরা পায়খানা বানাইছে কে? আমি কি এই 13 বছর ধরে থাকি, ওর কোনো ক্ষতি করেছি? 13 বছর ধরে থাকিস, কোনো ক্ষতি করিস? কোনো ক্ষতি করিনি, এবং কোনো মানব জাতির সাথে আমি দেখা দিইনি। আমার কিন্তু শক্তি, অনেক শক্তি। আমার শক্তি সম্পর্কে কেউ না জানলে আমি বুঝতে পারি, তুই বুঝতে পারিস। তাহলে আমি ওর ক্ষতি কিসের জন্য? আমি স্বপ্নে দেখাইছি কয়বার জানিস? 9 বার স্বপ্ন দেখাইছি। ওরা বুঝে না, যে বুঝে না, এখন বুঝে না জন্য ওর শাস্তি, অবুঝের শাস্তি। আমি এই আসনে আইছি, তোর সাথে আমি শক্তি খাটাইছি, আমি এই আসনটা ভেদ করতে চাইছি, আমি পারিনি। আমি তো ভেদ করতে পারিনি, তাহলে চলে গেল থাকলো না। কিন্তু তোর যে এত শক্তি আমি এটি জানিনি, এই জন্য তোর সাথে আমি খারাপ আচরণ করেছি, তুই আমার সাথে খারাপ আচরণ করেছিস। এখন শোন, ঘটনা হচ্ছে কি, চোখ তো কেউ চালান করে পাঠায় নাই, নিজের সাথেই আসু। ওই 5টা লোক একটু পঙ্গি করে রাখছো, কিসের জন্য রাখছো? ওই জরুরি শাস্তি। ওই বাথরুমে যে যাবি, ওই পায়খানা যে যাবি, সেই অসুস্থ হবি। এখন ওই জায়গা থেকে মুক্ত করে দিতে হবে। মুক্তি করে দিতে তার একটা শর্ত আছে, এই পায়খানা বন্ধ করে দিতে হবে। পায়খানা তো বন্ধ করবি কিভাবে? তোর পায়খানা তো ওখানে যাওয়া যাবি না, তোর ওই জায়গায় থাকা না। আমি ওই জায়গা ছাড়ি যাবো না, না না না। আমি তো কোনো মানব জাতির 13 বছর ধরে আছি, একটা মানব জাতির সামনে একটা মানব জাতি আমার চোখেই দেখে নাই, কিন্তু এই 4 মাস ধরে কিসের জন্য দেখতেছে? আমার ক্ষতি করছে। তাই আমি ওখানেই থাকতে চাই। ওই পায়খানাটা ওরা বন্ধ করে দিক, ঘর তুলুক, বাড়ি তুলুক, যা করে তাই, কিন্তু পায়খানা থাকা যাবে না। কারণ আমি ওখানে নামাজ পড়ি, নামাজের মধ্যে কিছু নাই, আল্লাহর কালাম করি। ওরা পায়খানা বন্ধ করে দিই, ফাঁকে পায়খানা করি, ওরা বসবাস করুক, সমস্যা নাই, আমি ওখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে, ভালো, আমি ওখানেই থাকবো। শুন, পায়খানা আমি হেঁটে দিতে করছি, তুই মানুষের জ্বালা বলে তো। আমি 13 বছর ধরে মানুষের কোনো দেখাই দিনি, আর কি জন্য দেখা দিবা? মানুষের সাথে কথা দিল। হ্যাঁ, কথা দিন তোর সাথে আমি। এই পায়খানা হেঁটে দিলে হ্যাঁ, পায়খানা হেঁটা দিবি, দেওয়ার পরে শোন, 3টি খাসি লাগবে। শোন, আমি খাওয়ার জন্য আমার আইল ঠেলে খাওয়ার জন্য 3টি খাসি, 5 জনের নামে 3টি খাসি, 2টি খাসি জানের বদলে জান সাদকা দিবি, আর একটা খাসি মসজিদ কিংবা মাদ্রাসায় ওই খিচুড়ি পাকায় দান করে দিবি। কি করছো ক? ওই তো 3টি খাসি দিবি, 3টি খাসির ভিতরে 2টি খাসি জানের বদলে জান সাদকা, আর একটা খাসি জবি করি মসজিদ মাদ্রাসায় খিচুড়ি পাকায় দান করে দিতে হবে। এটি করলে আমি চললাম, তাছাড়া যাবো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোর কথা। তাহলে আমাকে মুক্তি দে, আমার মুক্তি দিস, আমার হাত পা ব্যথা করে ফেলা দিস। তোকে মুক্তি দিচ্ছি, তুই এখন আসতে পারিস, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, সালাম দিয়ে আসে, সুস্থ করে ফেলা। আচ্ছা, উত্তর সাইড দিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাকিল, শাকিল, শাকিল তো উফ উফ উফ, ভাই কাজ কি শেষ? ক্যামেরা কি চালু আছে তানভীর ভাই? হ্যাঁ ভাই, একটা রোগী দেখতে হবে, বুঝতে পারছি, আসে নাই। কি রোগী? ক্যামেরাটা বন্ধ করে দেখেন, ভালো হবে। না, ক্যামেরার মাধ্যমে দেখাই দিই, ক্যামেরার মাধ্যমে দেখা দিই। আমি রোগীর নাম ঠিকানা সব বলবো, আমি, বুঝতে পারছো? তোমার আগে পাগলা দিন হাজির করি, পাগলা দিনে হাজির করি। আর হাত পা প্রচুর ব্যথা হয়েছে ভাই আজকে, আমি বুঝতে পারছি, এরকম লাগছে। ঠিক আছে, মানে একটু খারাপ দিন হাজির হয়েছিল তো, বুঝতে পারছি। আমি পাগলা দিনে হাজির করবো, তুমি রেডি হও, প্রস্তুতি দাও। আচ্ছা ঠিক আছে ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু নিশ ফালাতে কষ্ট হচ্ছে ভাই। রাশন দিয়া পাবো তুমি মাথা কামি শেষের কথা, 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 রাশন দিয়া পাবো তুমি মাথা কামি শেষের কথা। এই গুরু দোয়াই দিচ্ছি পাগলা কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, রহমাতুল্লাহ হাই পাগলা বাবা, তো দোয়াই দিচ্ছি পাগলা বাবা, রাশন দিয়া ভক্তি মুক্তি করে শক্তি
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন আপনি? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। এই আসলে একটু কাজ করলাম, একটা কাজ করেছি। তাই তো দেখতেছি। হ্যাঁ। আচ্ছা, আমাকে কি জানি ডাকছো? আপনার ডাকার আগে কি আমার খাওয়ান আছে? হ্যাঁ মুরগ কোথায় আছে। আছে? আছে যে জায়গায় আগে সে জায়গায় আছে। কি ক? দেখার আগে আপনাকে একটা রোগী দেখতে হবে। কি রোগীর কি? রোগী, মহিলা রোগী দেখতে হবে। যে কি হ্যাঁ। কি সমস্যা? কি সমস্যা? বুঝতে পারছেন? কি আচ্ছা, সমস্যা? রোগীর নাম ঠিকানা কোনো আমি বলি না। বলে। দাঁড়ান ভাই শুনে লিখতো। তাড়াতাড়ি বল, সময় নাই। আচ্ছা শুনুন। আসসালামু আলাইকুম। আমার বাবার নাম হইছে সারাই ব্যাপারী। সেরাই ব্যাপারী বাবার নাম। বাবার নাম সারাই ব্যাপারী। হ্যাঁ। আর আমার মার নাম হইছে কুলসুমা বেগম। কুলসুমা বেগম মান কুলসুমা নাম। বেগম। হুম। আমার নাম হইছে কল্পনা। আর রোগীর নাম হচ্ছে কল্পনা। ছেলে বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর। কি নারী সমস্যা? জাতির কণ্ঠ আমার কানে দিস কে? আচ্ছা ঠিক আছে, আপনি তো বললাম, আপনি এখন দেখেন। কি সমস্যা একটু আংশিক কিছু বল আমাকে। ইয়ার কি সমস্যা আমি কি বলবো, আপনি একটু দেখে আসেন। উনি অসুস্থ হয়ে আছেন, কি কি সমস্যা হয় এগুলো একটু বলেন। দেখে আসি। বলতে হবে। হ্যাঁ। তারা আমি দেখে আসি, আমাকে একটু সময় দে। আচ্ছা ঠিক আছে, আপনাকে সময় দিলাম। দেখে আসনো। হ্যাঁ কি এই বুঝলেন? সমস্যা আছে। হ্যাঁ কি সমস্যা? এই সমস্যা, হুম। এই সংসারে কোনো আয় রোজগার নাই, না এদের কোনো শান্তি নাই, না। যে কোনো না যে কোনো একটা অসুখ লাগিয়ে থাকে। হুম। এই ডাইয়া আছে, একটা জিনের কুদৃষ্টি আছে এর সাথে, হুম। এই মহিলার সাথে। হুম। কি কি সমস্যা করে একটু বলেন দেখি। সমস্যা, হুম। তার মাথা ধরে, হুম। তার হাত পা জ্বালাপোড়া করে, হুম। ঠিক মতো খাইতে পারে না, ঘুমাইতে পারে না, টেনশন থাকে না। হুম। তো একটা টাকা যদি ঘরে রাখি, সে টাকা কমিয়ে দিয়ে খরচ হয়ে যায়, নিজেও বুঝতে পারে না। হুম। এদের এই সমস্যা হয়। হুম। এখন হুম। এইটা হওয়ার কারণ হুম। একটা জিনের কুদৃষ্টি আছে। একটু হ্যাঁ, দেখে এই কুদৃষ্টিটা তার উপরে প্রয়োগ ফেলে, আসি। হুম। কিন্তু তার সাথে তার কাছে যাইতে পারে না। কিসের জন্য জানিস? হুম। তার রাশির সাথে রাশিটা মিলে না, হুম। এই জন্য সেই জিনটা যাতে হয় না। ফাঁকের থেকে আকর্ষণ করি, হুম। এই মহিলার রক্ত টানে হুম। এই জিনটা। এখন এখন এদের সমাধান কি? এটা সমাধান, এই সমাধান করতে হলে হুম। তো সেই জিনকে হাজির করতে হবে, হুম। এবং হুম। তাকে হুম। হাজির তো করবই, হুম। কিন্তু হাজির করতে একটা কাজ করা লাগবে। কি কাজ? যেহেতু রাশির সাথে রাশি মিলে না, হুম। কুদৃষ্টি হাজির করতে হবে। হুম। একটা খাসি লাগবে, একটা খাসি একটা লাগবে। খাসির রক্ত দিয়ে তাকে অনুসরণ করে তার নামের উপরে চালানি করে হুম। তার রাশিটা ঠিক করে দিতে হবে, হুম। আর সেই জিনকে তার কাছ থেকে হ্যাঁকাই দিতে হবে। এগুলো করলে পারে ইনশাল্লাহ সমাধান হ্যাঁ, হবে। এগুলা করলে 7 দিন থেকে 11 দিনের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে, আর সব কিছু আগের মতন স্বাভাবিক হয়ে যাবে। তাড়াতাড়ি ছাড় তো আমার। আচ্ছা ঠিক আর আছে। কিছু জানার আছে? না আর কিছু জানার নেই। তাড়াতাড়ি দিয়ে আমি খাওয়ান খাই চলে যাবো। আচ্ছা ঠিক আছে, আপনি বিদায় দিলাম, আপনি এখন আসতে পারেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাবার নাম হইছে সারাই ব্যাপারী। আর আমার মার নাম হইছে কুলসুমা বেগম। আমার নাম ভাই হইছে ক্যামেরাটা চালু আছে, তানবীর কাজ কিসে? ঘটনা হচ্ছে, কল্পনা আপা আপনি দেখলেন আপনার প্রোগ্রাম, আমি প্রোগ্রাম শেষ করে আপনার বিষয়ে দেখলাম, যে আপনার বিষয়ে দেখলাম আপনার সাথে যেগুলো বলেছেন এগুলোর সাথে কথার সাথে কাজে মিল। তো কল্পনা আপা আপনার সাথে একটা জিন আছে, এই জিনটাই ধরেন হলে পারে কেন আপনার জন্য, আপনার উপরে কুদৃষ্টিতে আছে, এই জন্যই সমস্যাগুলো হচ্ছে। এখন আমি পার্সোনাল আসনে আমার হুজুর পাগলাদেরকে হাজির করেছিলাম, হাজির করে শুনলেন নিজ কানে যে কী বললো না বললো। তো প্রোগ্রাম আমার এখন এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।